আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। আজকে আমি আপনাদের কাছে বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি। পরপর দুটি বাচ্চা হারানোর পর যখন আমি বুঝতে পেরেছিলাম আমি আর মা হতে পারবো না, ডাক্তাররা যখন বলতো বাচ্চা ধারণ করা আমার জন্য খুবই কঠিন, তখন খুবই কান্না করতাম। সবার দোয়া কবুলের গল্পগুলো যখন শুনতাম তখন আমারও খুব ইচ্ছে হতো আমার রবের কাছে দোয়া করতে। তখন ভয় হতো আমার রব কি আমার দোয়া কবুল করবে। তখন একটা আপুর একটি লেখা আমাকে অনুপ্রাণিত করেছিল। আমি জীবনে যা কিছু পেয়েছি সব কিছুই দোয়া করে পেয়েছি। আর অন্য একটি আপুর একটি লেখা বারবার পড়তাম, আঁধারে তুমি খুঁজে পাবে আলো। আপুটির জন্য দোয়া রইল। নিজের অজান্তেই তারা মানুষের অনেক উপকার করে, তো দোয়া করতেই থাকতাম একটা নেক সন্তানের জন্য। দোয়া কবুলের মুহূর্তগুলোতে চাইতাম আমার রবের কাছে, নিয়মিত ইস্তেগফার করতাম। আজ ভাবতেও অবাক লাগে গত বছর এই সময়টাতে আমি জানতামও না আমি কনসিভ করেছি। আজ আমার কোল আলো করে এসেছে আমার পুত্র সন্তান। আমার জটিল পরিস্থিতির মধ্যেও সুস্থ সন্তান হয়েছে বলে ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিল এবং খুশি হয়েছিল। একটি আয়াত আজ আমার খুব মনে পড়ে, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে তুমি খুশি হয়ে যাবে। সত্যি আজ আমি খুব খুশি। তাই আপুদের বলবো যারা বিভিন্ন কষ্টে রয়েছেন, দোয়া কবুলের কিছু রুলস আছে, সেগুলো মেনে দোয়া করতে থাকবে, নির্দিষ্ট সময়ে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম আরও দোয়া কবুলের গল্প পেতে এবং ইসলামিক টপিকের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের মধ্যে যারা হতাশ তাদেরকে শেয়ার করতে ভুলবেন না। দোয়া করতেই থাকুন, ইনশাআল্লাহ সঠিক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন।